নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ব্রেভ একাডেমিতে স্বাগতম। তো আজকে এই ভিডিওটিতে যে আমাদের আজকে 2 জানুয়ারি আবগারি মেন্স পরীক্ষাটি হলো, তার ইংলিশের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। প্রতিটা প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে এসেছি। আশা করবো সকলেই তোমরা উত্তরটি মেলাবে এবং কমেন্টের মধ্যে লিখবে কতগুলো স্কোর করেছো ইংলিশে। প্রথম প্রশ্ন কী রয়েছে, মাই ফাদার গোজ টু হিজ অফিস 5 ডে উইক। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 5 ডেজ উইক হবে। 5 ডেজ, DAYS, ডেইজ, এস যুক্ত হবে। তারপরে আমাদের 4 নম্বর প্রশ্নটা কী রয়েছে, এটা PSRQ রয়েছে, এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন রিস্ক। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, QSRP। ঠিক আছে, QSRP কী হয়, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন বাই অ্যালাউইং এ লার্জ ফ্লো অফ ফ্লুইডস when the mutual rate of the inflation as measured by the wholesome price market। তো এটা হবে তোমাদের রাইট অ্যান্সার, ইজ স্লোলি মুভিং আপ। তো 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে, 4 নম্বর প্রশ্নের আমাদের অ্যান্সার হবে অপশন সি, QSRP, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, এটা কারেক্ট স্পেলড ওয়ার্ড, কোনটা ওয়ার্ড সঠিক সেটা জানতে চেয়েছে। তো 5 নম্বরের অ্যান্সার হবে অপশন সি, WORRISOME, ওরিসাম। ঠিক আছে, এরপরে আমাদের রয়েছে 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নতে কী রয়েছে দেখো, এটা একটা ন্যারেশন চেঞ্জ এসেছিলো, খুব সোজা। হি সেড টু হার, ডু নট রিড সো ফাস্ট। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট। হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট, যারা করেছো সকলের অ্যান্সার রাইট। 8-এর পরে এবার আমাদের 14 নম্বর প্রশ্নটা ইংলিশে এসেছিলো, কোথায় রয়েছে 14 নম্বর প্রশ্ন, দেখো 10 নম্বর, এদিকে তোমাদের 12, 13, 14 নম্বর প্রশ্ন এখানে। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন চলে এসেছে। এটা একটা শূন্যস্থান পূরণ রয়েছে, আই নেভার সিন সাচ এ পিকচার বিফোর। তো এই প্রশ্নটার অ্যান্সার কী হবে, আই হ্যাভ নেভার সিন সাচ এ পিকচার বিফোর। 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার ডি হয়ে যাবে। এবার আমাদের কত রয়েছে, 15 নম্বর প্রশ্নের, এটা একটা আইডম ফ্রেজাস এসেছে। ঠিক আছে, এ স্টকিং হর্স। তো এর রাইট অ্যান্সারটা কী হয়ে যাবে, এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ট্রিক। ঠিক আছে, ট্রিক, দ্য ট্রেড ইউনিয়ন অ্যাসেম্বলির রাইটফুল ডিমান্ড ইজ অনলি এ ট্রিক টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট। তো 15 নম্বর কোশ্চেন অ্যান্সার এ। তো সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটা দেখবে শেষ অবধি এবং অ্যান্সারগুলি মিলে নাও। 15-র পরে আমাদের রয়েছে কত নম্বর প্রশ্ন, 15-র পরে আমাদের রয়েছে এখানে 18 নম্বর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, একটু দেখতে অসুবিধা আছে। 18 নম্বর প্রশ্নটা কি বলে দিচ্ছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এসছে এবং অপশনটা হয়ে যাবে দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে। দ্য গার্ল টেক্স বিস্কুট এভরিডে, অপশন সি। ঠিক আছে, অপশন সি যারা রাইট করেছো তারা সকলের ঠিক, দ্য গার্ল টেক্স বিস্কিট এভরিডে। 18 নম্বর প্রশ্নের পরে আমাদের 19 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কারেক্ট স্পেলড ওয়ার্ড চেয়েছে এখানে। ঠিক আছে, তো অপশন আমাদের সি রাইট অ্যান্সার হবে, CONSCENSUS, CONSENSUS। তো এই স্পেলিংটা একদম ঠিক। তো তোমরা সকলে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এই একদম এটা একদম ঠিক উত্তর। তোমরা সকলে স্ক্রিনশট নিয়ে নেবে, আমিও নিয়ে নিচ্ছি, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, তার পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা একটা PQRS রয়েছে। তো 21 নম্বর প্রশ্ন PQ, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, যে প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, RQPS। যারা RQPS করেছে তো দেখে নাও, আর থেকে কি অ্যানাউন্স, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট would be provided to the next of kin of the ডিকেস্ট। একটু পিডিএফটা দেখতে অসুবিধা আছে, ডিকেস্ট। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে 21 নম্বর, অপশন ডি রাইট অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার 21 নম্বর প্রশ্নের। 21 নম্বর প্রশ্নের পরে আমাদের রয়েছে কত নম্বর প্রশ্ন, চলো আমরা দেখে নিই। তো 21 নম্বর প্রশ্নের পরে আমাদের রয়েছে তোমাদের 24 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়েট হেয়ার আই শ্যাল বি ব্যাক ইন জিফলি, JIFFY, জিফি, ওয়েট হেয়ার আই শ্যাল বি ব্যাক ইন এ জিফি। তো 24 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশনে ইন এ হারি। ঠিক আছে, ওয়েট হেয়ার আই শ্যাল বি ব্যাক ইন এ হারি, 24 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার। 24-এর পরে 28 নম্বর, এখানে 23 নম্বর প্রশ্নটা আমার একটু ডাউট আছে, তাই তোমাদের আমি পরে জানিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নেবে। তো 28 নম্বর প্রশ্ন রয়েছে, তো 28 নম্বর প্রশ্নটা কী রয়েছে, 28 নম্বর শূন্যস্থান রয়েছে, এটা হি গট টু টায়ার্ড ওভার ওয়ার্ক। তো 28 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে বিকজ অফ, হি গট টু টায়ার্ড বিকজ অফ ওভার ওয়ার্ক।
হি গট টু টায়ার্ড বিকজ অফ ওভারওয়ার্ক। কথাগুলো শোনো, পিডিএফটা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কথাগুলোই মেন। 28 নম্বর প্রশ্নের পরে আমাদের রয়েছে 30 নম্বর প্রশ্ন। তো 30 নম্বর প্রশ্নটা দেখে নিই। এটা আবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ বানান ঠিকঠাক ভুল কোনটা সেটা চাইছে। তো 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হ্যারাসমেন্ট। HARASS, অর্থাৎ ডবল এস রয়েছে, ঠিক আছে, এটাই মনে রাখার কৌশল। HARASSMENT, HARASSMENT, হ্যারাসমেন্ট। তো 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশন ডি। তো 30-এর পরে আমাদের রয়েছে 37 নম্বর প্রশ্ন। তো 37 নম্বর প্রশ্নতে আমরা চলে যাই। 53 এখানে নেই, এগুলো সব জিকে এবং রিজনিং। তো জিকে রিজনিং সন্ধ্যা 7টার সময় আসতেছে, টেনশন নেই। তো 37 নম্বর প্রশ্ন কী রয়েছে, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। আই হ্যাভ কেম টু নো ইয়োর হোল অ্যান্ড কর্নার। তো হোল অ্যান্ড কর্নারের মানেটা কি, এখানে অপশন সিক্রেট, SECRET, সিক্রেট। আই হ্যাভ কেম টু নো ইয়োর সিক্রেট মেথড অফ ডিলিং উইথ পিপল, অর্থাৎ পিপলের সাথে ডিল করার যে তোমার সিক্রেট মেথডটা কি, এটাই চেয়েছে, ঠিক আছে। তো 37 নম্বর প্রশ্নের অপশান ডি রাইট অ্যান্সার, আই হ্যাভ কাম টু নো অফ ইয়োর সিক্রেট মেথড অফ ডিলিং উইথ পিপল। তো 37 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে 40 নম্বর প্রশ্ন। তো 40 নম্বর প্রশ্নটা দেখে নিই। এটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে। তো এর রাইট অ্যান্সার যারা বি, হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এই প্রশ্ন এটা করে এসেছো, তো তোমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, যারা করে এসেছো তাদের একদম ঠিক উত্তর। 40-এর পরে কী রয়েছে, 40-এর পরে আমাদের 44 নম্বর প্রশ্ন রয়েছে। তো 44 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে 40-এর পরে আমাদের এটা একটু আমার অসুবিধা আছে, ঠিক আছে। 42 নম্বর প্রশ্নটা একটু তোমরা দেখে নেবে, যারা করেছো কমেন্টের মধ্যে অপশন অবশ্যই জানাবে। 44 নম্বর প্রশ্নটাতে ডাইরেক্ট চলে যায়, যেগুলো আমি একদম ফুল শিওর সেগুলোই শুধু বলছি, ঠিক আছে। তো 44 নম্বর প্রশ্নটা যারা SRQP অর্থাৎ অপশন বি করে এসেছো, ইয়েস্টারডে শুনে নাও, ইয়েস্টারডে আই চেঞ্জ টু মিট অ্যান ওল্ড অ্যাকুইমেন্টেন্স, এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে, অ্যাকুইনেন্স, তারপর তোমাদের অ্যান্ড আক্স হিম হোয়ার হি লিভড। একটু দেখে নাও এটা, ঠিক আছে, একটু দেখে নাও। SRQP অ্যান্ড ওল্ড ইকুইপমেন্টস, তারপর তোমাদের নাও ইন দ্য সার্ভি 17, একটু এটা দেখে নাও তোমরা, দেখতে অসুবিধা হচ্ছে। তো SRQP এর রাইট অ্যান্সার হবে 44 নম্বর প্রশ্ন। তারপর 44-এর পরে আমাদের রয়েছে 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নতে কী রয়েছে দেখে নাও। তো 48 নম্বর প্রশ্ন 49, এখানে 48 রয়েছে, হ্যাঁ 48 নম্বর প্রশ্ন, এটা একটা ইরার ফাইন্ড করতে বলেছে। ইফ সি উইল প্রমোটেড সি উইল গেট এ হায়ার স্যালারি। তো এইভাবে প্রশ্নটা থাকলে একটু সুবিধা হয়, যে পরিষ্কার, তো পিরিয়ড একটু পরিষ্কার নেই, তার জন্য তোমরা একটু আমাকে ক্ষমা করে দেবে। তো আমি যেটা পেয়েছি সেটাই তোমাদের জন্য চটপট করে নিয়ে চলে চেষ্টা করেছি। তো এখানে তোমাদের হয়ে যাবে ইফ সি উইল বিটা হয়ে যাবে ইফ সি ইজ, ঠিক আছে। তো অপশান এ তোমাদের ইরো রয়েছে, তো অপশান এ রাইট অ্যান্সার। ইফ সি ইজ প্রমোটেড সি উইল গেট এ হায়ার স্যালারি, ইজ হবে এখানে, তো অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। যারা অপশান এ করে এসেছো একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। তো 48-এর পরে তোমাদের রয়েছে 54, ঠিক আছে। 54-এ ইংলিশ প্রশ্ন রয়েছে। 54 কোথায়, হ্যাঁ 54 এটাও সেম, চুজ এ কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এটার রাইট অ্যান্সার তোমাদের বলে দিই, অপশান সি, সোনি ব্রট 2 ডজন অ্যাপেলস, SONYBOUGST, বট শুনে নাও ভালো করে, 2 ডজন অ্যাপেলস। তো অপশান সি যারা করেছে সকলে রাইট অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন কী রয়েছে একটু দেখে নাও। তারপরের প্রশ্ন রয়েছে আমাদের 55 সেম, চুজ কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো 55-এর রাইট অ্যান্সার হয়ে অপশান সি, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। তো যারা এটা করেছে, তো এখানে একটু দেখে নাও, উড ইউ লাইক এ, যারা এটা করেছে তাদের সঠিক অ্যান্সার, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। তারপরের প্রশ্ন কী রয়েছে, 55-এর পরে আমাদের রয়েছে 60-তে, 55-এর পরে 60-তে, হ্যাঁ 60-তে রয়েছে। 60-তে কী রয়েছে দেখে নাও, চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই ইউ আর সো লেজি টুডে। তো 60 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। একটু দেখে নাও, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। তো অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। 60 অপশন এ, হি আস্কড হিজ সার্ভেন্ট হোয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। তো 60 নম্বর প্রশ্নটা দেখে নাও। 60-এর পরে আমাদের রয়েছে 63-তে প্রশ্ন। তো সকলের আলাদা আলাদা হবে, একটু দেখে নিবে যার যেটা আছে প্রশ্ন। তো 63-তে কী রয়েছে,
ফিয়ার অফ স্পাইডার, যারা মাকড়সাকে দেখে ভয় পায়, ফিয়ার অফ স্পাইডার অপশন সি যারা করে এসেছো রাইট অ্যান্সার। 63 অপশন সি, ঠিক আছে। 63 পরে রয়েছে 64, 64 কী রয়েছে, 64 সেম টু সেম কারেক্টলি গ্রামাটিক্যালি ইরর, যেটা ইরর ফাইন্ড করতে বলেছে। ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিট এ লেসন, ঠিক আছে। তো অপশন এটা কী হবে, 64 অপশন এ হবে, ঠিক আছে। 64 কী হবে, অপশন এ। এখানে তোমাদের ইফ আই ওয়ার হবে না, এখানে আই ইফ আই ওয়ার হবে, হিমটা হি হয়ে যাবে, ঠিক আছে। ইফ আই ওয়ার হি আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। তো অপশন এ রাইট অ্যান্সার। 64 এ যারা করে এসেছে একদম রাইট অ্যান্সার। 64 পরে 65 সেম টু সেম কোশ্চেন, গ্রামাটিক্যালি ইরার চেয়েছে। তো 65 রাইট অ্যান্সার কী হবে, 65 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এখানে হবে হি গোজ এভরিডে, ইজ গোয়িংটা বাদ যাবে, হি গোজ এভরিডে। তো অপশন এ যারা করে এসেছো তাদের একদম ঠিক। 65 পরে কত রয়েছে, 65 পরে হয়তো আমাদের ডাইরেক্ট 74 রয়েছে, আমরা একটু দেখে নিই। 64 পরে 64 পরে এখানে আর নেই, এখানে আর নেই। তো 64 পরে 73 রয়েছে, 73, ঠিক আছে। 73 কী রয়েছে, হার থিঙ্কিং লেন্স ড্যাশ ডেমোক্রেসি। তো এখানে টুয়ার্ডস হবে রাইট অ্যান্সার। 73 সি, তো হার থিঙ্কিং লেন্স টুয়ার্ডস ডেমোক্রেসি, সি অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। 73 পরে 74 রয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, ঠিক আছে। জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম যারা করেছে সকলের রাইট অ্যান্সার। তারপরে কী রয়েছে, তারপরে রয়েছে আমাদের 76 নম্বর প্রশ্ন। তো 76-এ কী রয়েছে দেখে নাও। 76, হ্যাঁ 76-এ রয়েছে একটি ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জটা কী রয়েছে, আই সেড টু মাই ব্রাদার লেট আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। তো এই রাইট অ্যান্সার হবে অপশন বি, দেখে নাও। আই সাজেস্ট মাই ব্রাদার দ্যাট আই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, ঠিক আছে। অপশন বি রাইট অ্যান্সার। 76-এর অপশন বি রাইট অ্যান্সার। আই সাজেস্ট মাই ব্রাদার দ্যাট হি শুড গো টু সাম হিল স্টেশন ফর দ্য চেঞ্জ। তো প্রশ্ন খুব সোজা এসেছে, বলা যাবে না খুবই হার্ড এসেছে, ঠিক আছে, এক কথায়। তারপর 78 নম্বর প্রশ্ন, হোয়াট উইল বি দ্য সেন্টেন্স অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স ফ্রম। তো এর রাইট অ্যান্সারটা কী হবে, 78-এর অপশন সি হবে, কিউএসপিআর। তো একটু তোমরা মিলিয়ে নেবে, কিউএসপিআর খুবই হার্ড কোশ্চেন এসেছে এক কথায়। 78-এর পরে আমরা 81-এ আমি শুধু তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো ইংলিশের ব্যাক টু ব্যাক ক্লাস নিয়ে আসবো টপিক ওয়াইজ, ডাব্লিউবিপি কনস্টেবল মেন্সের জন্য। যারা এমনি ইংলিশকে স্ট্রং করতে দাও তারাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে। আমি সম্পূর্ণ ইংলিশ তোমাদের করাবো এই চ্যানেলটির মধ্যে। তো 81 প্রশ্ন কী রয়েছে, 81-এর রাইট অ্যান্সার হবে এ, এটা একটা ন্যারেশন চেঞ্জ। পিঙ্কি সেড টু গৌরব উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। তো রাইট অ্যান্সার হবে পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন এ ওয়ার্ক জাস্ট দেন, ঠিক আছে, জাস্ট দেন। এগুলো চেঞ্জগুলো একটু দেখে নেবে। 81-এর পরে 84 রয়েছে, 84 কোথায় গেল, 84, হ্যাঁ 84 দেখো এখানে কী চেয়েছে, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। তো এর রাইট অ্যান্সারটা কী হবে, এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইনকাউন্টার ডিফিকাল্টিস, দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু ইনকাউন্টার ডিফিকাল্টিস। তো একটু দেখে নেবে প্রশ্নটা। 84, 84-এর অপশন ডি রাইট অ্যান্সার। 84-এর পরে 89 রয়েছে। তো 89-এ কী রয়েছে, 89-এ রয়েছে আমাদের একটা কি, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। তো 89-এর রাইট অ্যান্সার হবে ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা করে এসেছো অবশ্যই তোমরা রাইট অ্যান্সার। তো তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর জিকে, ম্যাথ এবং রিজনিং 3টা সাবজেক্ট ব্যাক টু ব্যাক নিয়ে আসতেছি, টেনশন নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দাও। ধন্যবাদ। আশা করব সকলে ইংলিশ পরীক্ষাটা খুব তেমন খারাপ হয়নি, মডারেট পরিস্থিতি এসেছে, আমরা হার্ডও বলতে পারি। তো আশা করব কাট অফটাও বেশি যাবে না, কাট অফ নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।